আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো, দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুইয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত, তাতে কোনো কসুর করত না। আর দুইয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, জনবলেও তোমার চেয়ে শক্তিশালী। এইভাবে নিজের উপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকলো। সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে, আমি মনে করি না যে কিয়ামত হবে, আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়াই হয়, তবে আমি তো নিশ্চয়ই চেয়ে ভালো জায়গা পাবো। তার সঙ্গে তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। তুমি যখন ধনীয় সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে আরো ভালো কিছু দিবে, ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ছড়াবেন, বা ওর পানি মাটি, যার ফলে গাছপালা শূন্য মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল, আর সেখানে সে যা ব্যয় করেছিল তা মাচা সমত যখন পড়ে গেল, সে আক্ষেপ করে হাত মুচড়ে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরীক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না। এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য, পুরস্কার দানে, পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ।